বরাকের বাঙালিদের মেরুদণ্ডহীন বলায় প্রশান্ত চক্রবর্তীর গ্রেফতারের দাবিতে মামলা করল বিডিএফ ও বাঙালি নবনির্মাণ সংস্থা। বরাকের বাঙালিদের মেরুদণ্ডহীন বরাকি বাঙালি হিসাবে আখ্যায়িত করায় বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তীর গ্রেফতার দাবি করে মামলা করল বিডিএফ ও বাঙালি নবনির্মাণ সংস্থা। গতকাল শিলচর সদর থানায় এই মামলা করেন এই দুই সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, এই ঘটনার এতদিন হয়ে গেলেও প্রশান্ত চক্রবর্তী কোনো দুঃখ প্রকাশ করেননি, তাই এখন তারা মামলা করলেন। এ নিয়ে জানান বিডিএফ এর পক্ষে জয়দীপ ভট্টাচার্য, ঋষিকেশ দে, বাঙালি নবনির্মাণ সংস্থার সুমন দে ও দুলাল ভৌমিক। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আজকে আমরা এখানে সদর থানায় এসেছি। প্রশান্ত চক্রবর্তী আপনারা জানেন বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক। 19 মে এসে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, এটা আসাম আন্দোলনের ফসল বলে, যা সত্যি নয়। তাই নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর উনি আমাদের এখানের বাঙালিদের বরাকি বাঙালি এবং মেরুদণ্ডহীন বলেন, যার পরিপ্রেক্ষিতে আমরা বিডিএফ থেকে আগে দাবি জানিয়েছিলাম যে তাকে গ্রেফতার করা হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এবং যদি সেটা না হয় তাহলে উনি ক্ষমা চান। ক্ষমা চাইলে সমস্ত ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যায় সেখানে। কিন্তু এক মাস অপেক্ষা করার পরে তিনি ক্ষমা চাননি। ফলে আমরা আজ এখানে সদর থানায় বরাক নবনির্মাণ সেনা এবং বিডিএফ দ্রুতভাবে আমরা এখানে একটা মামলা দায়ের করেছি। তার বিরুদ্ধে আমরা চাইব যে পুলিশ তাকে গ্রেফতার করি, তাকে জিজ্ঞাসাবাদ করুক। তিনি ক্ষমা চাইলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। আমরা আর এই নিয়ে কিছু বলবো না, এটাই আমরা চাই। এবং যে মন্তব্য তিনি করেছেন এটা জাতিবিদ্বেষী মন্তব্য বলে আমরা ধরতে পারি, সেইভাবে আমরা এই এজাহারে উল্লেখ করেছি। তার পরিপ্রেক্ষিতে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা এজাহারে দাবি জানিয়েছি। এর আগেও আমরা দেখেছি আসাম সাহিত্য সভার একজন এখানে এসে প্রায় একই মন্তব্য করেছিলেন। এছাড়া কিছু জাতীয়তাবাদী নেতা আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন। আমরা এর আগেও এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তো এইটারই কন্টিনিউটি রেখে আমরা এবারও মামলা দায়ের করলাম। আমরা চাইব যে পুলিশ প্রশাসন এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিক। অন্যথা এখানকার যে আবেগ আছে, এখানকার সেন্টিমেন্ট আছে, সেটা বারবার এরকম আহত হলে সেটার বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয় বলে আমরা মনে করি, এবং সেই ক্ষেত্রে কেউ চুপ থাকবে না সেটা বলে আমরা মনে করি। তাই আমরা চাইব যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে একটি সদর্থক এক্সাম্পল বা উদাহরণ তুলে দেবে। বিএনএস মানে বাঙালি নবনির্মাণ সেনা আর বিডিএফ যৌথভাবে আজকে আমার পূর্ব বক্তারা যে কথাগুলো বলেছেন, যার বিষয়ে উনি মনে করি একটা জাতিকে আঘাত করেছেন। এভাবে কোনো জাতিকেই উদ্দেশ্য করে এরকম মন্তব্য করা উচিত নয় আমার মনে হয়। তারপরও এমন দিন করেছেন যেদিন এই জাতির একটা আত্মসম্মানের একটা ভীষণ বড় দিন, 19 মে, যেটা আমরা পূর্বপুরুষ থেকে পালন করে আসছি, আজ অবধি পালন করে আসছি। যদিও এটার কোনো সুরাহা হয়নি সরকারের তরফ থেকে, কিন্তু আমরা প্রত্যেকবারই দাবি রেখেছি, আবেদন জানিয়েছি, অনুরোধ জানিয়েছি, এবারও সেরকম করছি। কিন্তু ওই দিন এই মহাশয় যেভাবে আমাদের বরাকের অপমান করেছেন বরাকি বলে, আর বাঙালিদের মেরুদণ্ডহীন বলে একটা জাতিকে নিক্ষেপ করেছেন উনি উক্তি, এটা উচিত হয়নি আমার মতে। তাই আজকে আমরা যৌথভাবে বরাক ডেমোক্রেটিক আর বাঙালি নবনির্মাণ সেনা উনার বিরুদ্ধে আমরা অপেক্ষা করেছি অতদিন। যদি উনি নিজের থেকে স্লিপ অফ টাক, অনেকের অনেক সময় হয় মুখ থেকে ফিসলে যায় অনেক কথা, এতে যদি কেউ অ্যাপোলজি স্বীকার করে তখন সেটা ক্ষমাপ্রার্থী হয়ে যায়। কিন্তু আমরা অপেক্ষা করেছি যে উনি বিপরীত কিছু একটা বলবেন এইটার বিষয়ে, উনার ভুল হয়েছে বা একটা জাতিকে এরমভাবে উদ্দেশ্য করে বলা উচিত হয়নি। এটা বললেও আমরা হয়তো চুপ থাকতাম, কিন্তু আমরা অনেক দিন অপেক্ষা করেছি। আগেও এরকম অনেক কিছু আমরা পেয়েছি উপহার, যেগুলো আমাদের সহ্যের বাইরে। আজকে তাই আমরা যৌথভাবে আজকে আইনের শরণার্থী হয়ে দাবি থাকবে উনি এটার জন্য ক্ষমাপ্রার্থী হতে হবে। উনাকে অবিলম্বে যাতে প্রশাসন এই বিষয়ে উনাকে জিজ্ঞাসাবাদ করেন, গ্রেপ্তার করে উনাকে আমাদের কমসে কম বাঙালি জাতির একটা আত্মার শান্তির জন্য কমসে কম উনি যদি দুইটা কথা বলে ক্ষমাপ্রার্থী হন, তো আমরা সন্তুষ্টি নেব।